যুবসাথীর লাইনে বিজেপির সমর্থকরাও। বেকারত্বে রাজনীতি হারালো গুরুত্ব। চাকরির লাইনে আজ রাজনীতি থেমে গেছে। দল আলাদা, সমস্যা এক, বেকারত্ব। যে প্রকল্পের সমালোচনা সেই প্রকল্পেই আবেদন। যুবসাথীর লাইনে এবার বিজেপির সমর্থকরাও। বাংলার চাকরির ছবিটা কি বদলে যাচ্ছে? যুবসাথী প্রকল্প ঘিরে রাজ্য জুড়ে যখন আবেদনকারীদের ভিড় চোখে পড়ার মতো, তখন সেই লাইনে এবার দেখা মিলল বিজেপি সমর্থকদেরও। রাজনৈতিক মতভেদ ভুলে বহু বিজেপি কর্মী ও সমর্থক যুবক যুবতী হাজির হয়েছেন রাজ্য সরকারের এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে। বাস্তবে চাহিদা যে অনেক সময় রাজনৈতিক অবস্থানের চেয়েও বড় হয়ে ওঠে, এই ঘটনাই যেন তার প্রমাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা যুবসাথী প্রকল্প মূলত রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন। বর্তমানে সেই পরিমাণ মাসিক 1500 টাকা হিসেবে জানানো হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্পগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্নাতক, স্নাতকোত্তর থেকে শুরু করে মাধ্যমিক পাশ তরুণ তরুণীরা লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন। কোথাও দীর্ঘ লাইন, কোথাও সকাল থেকে টোকেন সংগ্রহ, সব মিলিয়ে এক অভূতপূর্ব সাড়া। এই ভিড়ের মধ্যে নজর কেড়েছে বিজেপি সমর্থকদের উপস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জেলার ক্যাম্পে বহু যুবক প্রকাশ্যে জানিয়েছেন তারা বিজেপির সমর্থক বা কর্মী হলেও জীবিকার প্রয়োজনে যুবসাথী প্রকল্পে আবেদন করতে এসেছেন। এক আবেদনকারী বলেন, রাজনীতি আলাদা বিষয়, কিন্তু এখন চাকরি নেই, সংসার চালাতে হলে এই ভাতাই ভরসা। আরেক যুবক জানান, দল করি ঠিকই, কিন্তু কাজ না থাকলে পেট চলবে কিভাবে? সরকার যে সুযোগ দিচ্ছে সেটা নিতে। এই পরিস্থিতি নতুন করে তুলে ধরছে রাজ্যের বেকারত্বের বাস্তব চিত্র। প্রশাসনিক সূত্র অনুযায়ী দুদিনেই যুবসাথী প্রকল্পে আবেদন সংখ্যা পৌঁছেছে 13.5 লক্ষের কাছাকাছি। সোমবার দুপুর 12টা পর্যন্ত আবেদন ছিল প্রায় 7 লক্ষ। শুধু সকাল থেকে দুপুরের মধ্যেই জমা পড়ে 91,587টি ফর্ম। দিনের শেষে সেই সংখ্যা দ্রুত বাড়তে বাড়তে 13.5 লক্ষের ঘরে পৌঁছে যায়। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায় 1,55,846। দ্বিতীয় স্থানে দক্ষিণ 24 পরগনা 1,17,515। তারপরেই বাঁকুড়া 92,681, পুরুলিয়া 91,545, উত্তর 24 পরগনা 89,696, হুগলিতে 74,508, নদিয়ায় 67,442, পূর্ব বর্ধমানে 66,319, পশ্চিম মেদিনীপুরে 65,323, হাওড়ায় 64,376 এবং পূর্ব মেদিনীপুরে 61,672টি আবেদন জমা পড়েছে। বীরভূমে 48,185, জলপাইগুড়িতে 47,750, কোচবিহারে 46,818, পশ্চিম বর্ধমানে 42,151, উত্তর দিনাজপুরে 41,769, মালদায় 39,476, দক্ষিণ দিনাজপুরে 33,027 এবং কলকাতায় 32,838টি আবেদন জমা পড়েছে। আলিপুরদুয়ারে 27,124,